সুন্দর মাল 300 এদিকে এই যে চমলক্ষ গালা 300 এদিকে আর এই যে অস্থির গালা এই যে 300 এদিকে এই 300 এই যে হ্যালো এভরিওয়ান, তানিয়া রান্নাঘর থেকে তানিয়া বলছিলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রথমে ওনাকে দেখে ভাববেন যে আমি কোথায় গেছি, কেন গেছি, তো সব কিছু আজকে ভিডিওতে শেয়ার করব। তো সকালে ঘুম থেকে ওঠার পর আমার হাজব্যান্ড আমাকে ভাত খাওয়াই দিতেছিল। আমি ঘুম থেকে ওঠার পর খুবই ক্লান্ত হয়ে গেছিলাম, নিজে হাতে খেতে ইচ্ছে করতেছিল না। তারপরে এই যে খাওয়া দাওয়া করে রেডি হয়ে সোজা চলে গেছি মার বাড়ি। তো মার বাড়িতে আজকে দাওয়াত করছিল, মা আমাদের 2 বোনকে দাওয়াত করছিল, সাথে হচ্ছে আমার ছোট খালামণি, বড় খালামণি, তাদের 2 ছেলের বউ, ওদেরকেও দাওয়াত করছিল। তো একসাথে সবাই মিলে আমরা গেছি, আনন্দ করতেছিলাম। তো এখান দিয়ে ঈদের সালামি ঈদ চলে গেছে 2 সপ্তাহ 3 সপ্তাহের উপরে হয়ে গেছে, কিন্তু তারা এখনো ভোলে না ঈদের সালামির কথা। তো আমার বোন আর আমার ছোট ভাইদের, মানে খালাতো ভাই আমাদের ছোট, তো ওদের ওরা নাই, তো ওদের ওরা থাকে বাহিরে। তো ওদের বউরা এখন ধরছে আমার হাজব্যান্ডকে যেন ঈদের সালামিটা দিয়ে দেয়। আর ওইটা হচ্ছে আমার খালামণি, আর আমার মেজো ছেলে বসে আছে সোফায়। আর এদিক দিয়ে 3 জন যা শুরু করছে টাকা নিয়ে। ওই যে দেখেন আমার ছোট বোন টাকা নিয়ে সবাইকে সালাম করাইতেছে যে পাইসি জনি ভাইয়ের কাছ থেকে এবার ঈদের সালামি। তারা সেই খুশি, ও আমার জামাইকেও আবার টাকা দিয়ে একটু করে দিচ্ছে। আমাকে যাক ভালো হয়েছে, ফকিরের ভিক্ষা দিয়ে দিলাম তোদের, এই বলে তো সেই হাসাহাসি হইলো। তারপরে এরা এত খারাপ যা বলার বাইরে, আমাকেও ছাড় দেয় নাই। তো ওরা হচ্ছে 3-4 জন আমাকে সোফায় বসায়া তারপরে হচ্ছে আমাকে এইভাবে করে বসায় নিয়েছে। আমি 100 করে দিচ্ছি, বলতেছি যে এগুলো নতুন নোট, তোর ভাইয়া আমাকে গিফট করছিল ঈদে, তো তোরা 100 করে নে সবাই, অনেক তো পিচি টিচি কত আছে না, তারা সেটা মানবে না। তারপরে লাস্টে তাদের 150 টাকা করে আমার দিতে হয়েছে। এত খারাপ যা বলার, টাকাটা দিলাম আবার সুন্দর করে আমার হাতে দিয়ে দিল। যা ফাজলামি করতেছিল, এদের ফাজলামির যন্ত্রণায় আর বাঁচতেছিলাম না আমি। তারপরে হইতেছে এইখানে এই যে ওদের 150 করে দিতেছি, তারপরে এই যে এক এক করে 150 করে গুনে গুনে দিচ্ছি তাদের। তারা তো মহা খুশি নতুন টাকা পেয়ে। পিচ্চিদেরকেও আবার কিছু কিছু টাকা দিলাম, আমাকেও আবার করতেছিল। এই দিক দিয়ে আমাদের টাকা দেওয়া শেষ হয়ে গেছে। পরে আমার ছোটটা, মানে আমার ছোট বোন ছোটটা, সে বলতেছে চল বাবাকে যাইয়া ধরি। তো যেই কাজ সেই কথা, আমরা 2 বোন গেছি বাবাকে ধরতে। এইখান দিয়ে পেছন দিয়ে আমাদের 2 ছোট খালাতো ভাইয়ের বউ তো গেছে, সাথে আমার ছোট খালামুনিও গেছে। কারণ আমার ছোট খালামুনি বলতেছে দুলা ভাই আমিও তো ছোট, আমাকেও তো গিফট দিবেন। তার মানে আমার বাচ্চা 4 জন, আমার বোনের 2 জন, আমার খালাতো ভাইয়ের 1 জন, তো আর আমার মানে এই সবগুলা মানে কতগুলা হয়েছি আমরা সবাই। একদিক দিয়ে আমার মাও চলে যাচ্ছে, মারেও টানাটানি করে ধরে রাখতেছে যে সালামি দিয়ে দাও। আব্বুরে বলতেছিল যে মা সালামি দিয়ে দাও, সালামি দিয়ে দিলেই হয়ে গেল। তারপরে যে সালামি টালামি দিয়ে দিছে। এখন সন্ধ্যাবেলা মানে রাত হয়ে গেছে, আমি একটু ঘুরতে যাবো, তো চশমা পড়ছি, এর জন্য আমার বাইরের ইয়াটা দেখাইলো আমার ছোট ভাইয়ের বউ যে অন্ধকার, তার উপর আবার চশমা পড়ছে, তো সবাই বলবে চক্ষু অপারেশন করে আসছি। তো এই যে জাস্ট ফান টান করে আমাদের এখানে আবার শুক্রবার একটা মেলা হয়। তো এই মেলাতে আমি গিয়েছিলাম আমার ওদেরকে নিয়ে ঘুরতে। তো এই মেলাতে খুবই খাবারের অনেক জিনিস বসে, যা দেখলেই মন চায় প্রত্যেকটা স্টল থেকে খাবার কিনে কিনে খালি খাই। চটপটি, ফুচকা, আইসক্রিম, মানে বিভিন্ন ধরনের খাবারের স্টল বসে, কাপড়ের স্টল বসে, কসমেটিকের স্টল বসে, ব্যাগ ট্যাগ যা আছে মানে এভরিথিং সব কিছু বসে আমাদের এই কামরাঙ্গীচরের বেড়িবাঁধের মেলাতে। এটা হচ্ছে কামরাঙ্গীচর সাইনবোর্ড যে বেড়িবাঁধটা আছে, কবরস্থান মানে থানার সাইডে নদীর পাড়ে কবরস্থান, মানে সরি কবরস্থান না, থানার সাইডে নদীর পাড়ে হচ্ছে এই বেড়িবাঁধ মানে মেলাটা বসে। এখানে হচ্ছে একটা স্কুল আছে, সেই শেখ জামাল স্কুল, সেই শেখ জামাল স্কুলের সামনে এই মেলাটা বসে পুরা বেড়িবাঁধ জুড়ে। এত ভালো লাগে মেলাটা যা বলার বাইরে। এই যে দেখেন এখানে সবাই খুব মজা করতেছিল, করতেছিল। সুন্দর মাল 300 এদিকে, এই যে চমলক্ষ গালা 300 এদিকে, আর এই
এই লোকটার কাছে যখন আমি যাই তার স্পিডটা আরো বেড়ে যায়, যে কত নিবেন কিভাবে নিবেন, স্পিড বেড়ে যায়। কেমন ভালো তাই হয় বেচা কিনা হয়, এখানে হয় বেচা কিনা হয়। 10 টাকা করে। আপনি কি ইয়াতে রিক্সাতেই বিক্রি করেন না, মানে সাইকেলে? মানে এটা আপনি এমনি আনছেন এখানে রাখছেন না? আচ্ছা, এগুলো কত করে? 10 টাকা। এক প্যাকেট 10 টাকা। আচ্ছা দেন, একটা ব্যাগে দেন। আছে? এমনি নিতে হবে? নেন। তারপর হচ্ছে এখানে খাবারের স্টলগুলো দেখলাম, এখানে দেখলাম মোমো বিক্রি করতেছিল, তারপরে হচ্ছে আলুর চিপস বিক্রি করতেছিল। তো এগুলো দেখে আমার যে খালাতো ভাইয়ের বউটা বলতেছিল যে মোমো খাবো আপু, দোনোটাই বলতেছিল মোমো খাবে। তো আমি ওদের দুজনকে মোমো কিনে দিলাম, আর আমি হচ্ছে আমার মেয়ের জন্য আলুর চিপস নিলাম। ও আবার এই আলুর চিপসটা খুব পছন্দ করে। তো আমি বললাম তুমি এত বড়টা আম্মু খেতে পারবে না, আমি একটু খেয়ে নিই তারপরে তোমাকে দিয়ে দিচ্ছি। তো আমি আবার হচ্ছে একটু ট্রাই করার জন্য প্রথমে মুখে দিলাম, পরে ভালোই লাগলো। তারপরে মেয়েকেও বললাম তুমি একটু খাইয়ে দেখো, ভালো লাগবে। পরে ও খাই মানে একটু নিতে পারতেছিল না, তো আমি আবার ভেঙে মুখে দিলাম। তারপরে হচ্ছে আমার খালাতো বোনকে মানে খালাতো ভাইয়ের বউকে বললাম তুমি একটু মুখে দিয়ে দেখো, বললো ভালোই আপু লাগে। এত মানে বড়, সবাই খেয়ে শেষ করতে পারতেছিলাম না। আর এই হচ্ছে বেড়িবাঁধে সে বুড়িগঙ্গা নদী, আর এই নদীর মধ্যে একটা বোট যাচ্ছে, আর এই বোটের মধ্যে বাচ্চারা পার্টি করছে, গান টান ছেড়ে নাচ গান করছে। আর এই যে সেই মোমো, এই মোমোটাই নিয়েছিলাম, এত ভালো লেগেছিল মোমোটা খেতে, অনেক ভালো লেগেছিল। তারপর এদিকে একটু চাদর টাদর মোলানোর জন্য আসছিল। তো আমরা ভাবলাম যে এখানে যে দাম চাদরের, এর থেকে ভালো আমরা নবাববাড়ি যেয়ে নবাববাড়ি থেকে অনেক আমরা কিনতে পারবো। তো এর জন্য আর এখান থেকে নিলাম না। আর এটা হচ্ছে আমাদের পরিচিত, আমাদের এলাকার। তো ওর কাছ থেকে আমরা আইসক্রিম নিয়ে খেলাম। খাওয়ার পরে বাড়িতে আসার পরে 1 ঘন্টা পরে মা বলতেছিল বিরিয়ানি রান্না করছে, এখন সবাই খেতে বসো। যাই হোক, এই যে মার বাড়িতেও আসলাম, মেলাতেও গেলাম, মেলা টেলা খুব আনন্দ করে তারপরে বাসায় চলে যাব। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমার জন্য অনেক কিছু। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।